চিকিৎসার জন্য গোটা জীবনব্যাপী হারিয়ে ফেলেছে সে হাঁটা চলার ক্ষমতা। কোমরের নিচ থেকে তার আর কোনো অংশের ছাড় নেই। জীবনযুদ্ধের লড়াইয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের নজর কাড়া সাফল্য হুগলির গুপ্তিপাড়ার বিশেষভাবে সক্ষম ছাত্র সৌনক চক্রবর্তীর। আগামী দিনে শিক্ষক হয়ে অন্যান্য বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে সৌনক। ভূগোলের লেটার, অন্যান্য বিষয়ে নজর কাড়া নম্বর, জীবনের সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আজ সে জীবনের প্রথম পরীক্ষায় সাফল্য অর্জন করেছে এবং যার ফলেই একেবারে খুশির হাওয়া তার পরিবার পরিজনদের মধ্যে। কারণ যেভাবে সৌনক এগিয়ে এসেছে তা সত্যিই এক দৃষ্টনীয় বিষয়। ভালো লাগছে। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি এবং এই সফলতা আমি করতে পেরেছি, এতে আমি খুব আনন্দিত। আমি বাংলাতে 73 পেয়েছি, ইংলিশে 76 পেয়েছি, ম্যাথামেটিক্সে 53 পেয়েছি, ফিজিক্যাল সায়েন্সে 60 পেয়েছি, লাইফ সায়েন্সে 71 পেয়েছি, হিস্ট্রিতে 57 পেয়েছি আর জিওগ্রাফিতে একটা লেটার পেয়েছি 84। আচ্ছা, কি হতে চাও? আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। আমার বাবা মার এর মধ্যে প্রচুর অবদান আছে। আমার বাবা মা যদি আমাকে কোলে করে না নিয়ে যেত তাহলে আমার পড়াশোনাটা আজকে অসম্পূর্ণ থেকে যেত। মা বাবা আমাকে কোলে করে ধরে ধরে নিয়ে যেত এবং স্কুলে নিয়ে যেত এবং পড়াশোনা করাতো। এই জন্য মা বাবার অবদান প্রচুর রয়েছে এর মধ্যে। আর আজকেও তো বোধহয় রেজাল্ট আনতে ওনারাই গেছিলেন। হ্যাঁ। আচ্ছা, স্কুলের শিক্ষকরা কি বলছে তাও? স্কুলের শিক্ষকরা খুবই আনন্দিত আমি এটা করতে পেরেছি। স্কুলের শিক্ষকরা সত্যি খুব আনন্দিত এই বিষয়ে। তুমি কি ওই স্কুলেই পড়তে চাও? হ্যাঁ, আমি ওই স্কুলে পড়তে চাই। তোমার স্কুলের নাম? স্কুলের নাম গুপ্তিপাড়া হাই স্কুল। কোমরের সমস্যার জন্য তার ছোট থেকেই চলাফেরা করার অসুবিধা ছিল এবং ছোটবেলা থেকেই হাঁটা চলার এই অসুবিধার কারণে চিকিৎসা করানো হয়েছিল। প্রথমে থ্যালাসেমিয়া ভেবে রক্ত বা জিনের ত্রুটির চিকিৎসা করানো হয়। এরপরে কোমরে টিউমারের মতন দেখা গেলে চিকিৎসকরা বলে যে সেটি নাকি ক্যান্সারের দিকে এগোচ্ছে, ফলে অপারেশনের ব্যবস্থা করতে হয়। অপারেশনের পরেই সৌনক পুরোপুরিভাবে পঙ্গু হয়ে যায়। কোমরের নিচ থেকে দেহের বাকি অংশ অসাড় হয়ে প্যারালাইসিস হয়ে যায়, পা বেঁকে যায় ভুল চিকিৎসার জন্য। জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন তবুও সে হার মানেনি পড়াশোনা থেকে। তাই পড়াশোনা করেই এই সাফল্য এনেছে এবার মাধ্যমিকে সৌনক। ছোটবেলা থেকেই ওকে কোলে করে নিয়ে সব ছেলেদের কাছে নিয়ে গেছি, ডাক্তারখানায় নিয়ে গেছি। তো এর জন্য এই যে এখন এই রেজাল্টটা করেছে এর জন্য আমি প্রচণ্ড খুশি হয়েছি যে না আমাদের একটা কষ্টের ফল পেয়েছি। এর জন্য আমার খুব খুব আনন্দ হচ্ছে যে ও একটা ভালো রেজাল্ট করেছে, যে ওকে কোলে করে নিয়ে যাওয়াটা আমাদের সার্থক হয়েছে। এটাই একটা আমার মনে প্রচণ্ড আনন্দের খবর, খুব ভালো লাগছে। আর কিভাবে মানে ওরকম ওর অবস্থাটা? ছোটোবেলায় টিউমারটা অপারেশন কোমরে করতে গিয়ে নিচে পোর্শনটা পুরো আউট হয়ে গেছে, পুরো নিচে কোমরের পর থেকে আর নিচে কোনো সেন্স নেই। যার ফলে কি ওকে পড়াশোনা সবই কোলে করে নিয়ে গিয়ে ছেলেদের কাছে স্কুলে সব জায়গায় ওকে কোলে করে নিয়ে যাওয়া হতো। নিয়ে গিয়ে আজকে ও ফার্স্ট ডিভিশন পেয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। যে প্রতিবন্ধী একটা হয়েও ও এত ভালো রেজাল্ট করেছে এটাই আমার কাছে খুব গর্বের। আচ্ছা, আপনার এই বাইকের দোকান থেকে করতে? বাইকের দোকানের উপরেই সব সম্পূর্ণ নির্ভর হয়। আর কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? আমি গেছি দিল্লিতে গেছি, দিল্লি এমসে গেছি, ব্যাঙ্গালোরে গেছি, ভেলোরে গেছি, কিন্তু কোনো জায়গাতেই হয়নি। সব জায়গা থেকেই ফিরে আসতে হয়েছে। এখন এইভাবেই চলছে আর কি। আর ওখানে ব্যাঙ্গালোরে বলেছে আর কিছু করার নেই, ওকে এইভাবেই বড় হতে হবে। মাধ্যমিকে কৃতি এই ছাত্র নিজে সোজা হয়ে না দাঁড়াতে পারলেও আগামী দিনের শিক্ষক হয়ে সমাজের মেরুদণ্ড গড়ার কারিগর হতে চাইছে এখন সৌনক। তাই জন্যেই চলছে এখন আগামী লড়াইয়ের প্রস্তুতি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।